আসসালামু আলাইকুম এভরিওয়ান। চিকেন বিরিয়ানি রান্নার সবচেয়ে সহজ উপায়টি আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। হাতের কাছেই থাকা খুব অল্প কয়েকটি উপকরণ দিয়ে বাসায় আপনিও এভাবে ট্রাই করতে পারেন চিকেন বিরিয়ানি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গরম তেলে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি মশলা। তার মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ এবং লং। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজ হালকা নরম হয়ে এলে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। তেলের সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। আবারও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং রাঁধুনি বিরিয়ানির মশলা। শুকনো মশলার গুঁড়ো যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলা কষানোর সময় পানি শুকিয়ে তেলগুলো ভাজতে শুরু করলে বুঝতে হবে মশলা কষানো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এবার মশলাগুলোতে আমি চিকেনের পিসগুলো ঢেলে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে চিকেনগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মশলা এবং চিকেনগুলোকে একসাথে কষানোর পালা। ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে আমি 5 মিনিট কষিয়ে নেব। মশলা এবং চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার চিকেনগুলো পারফেক্টভাবে কুক হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। ব্রয়লারের মাংস যেহেতু অনেকটাই নরম থাকে এবং সিদ্ধ হতে খুব বেশি পরিমাণ সময় লাগে না, তাই আমি ঝোলের পরিমাণটা একটু কমই রাখবো। ঝোল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। মাটির হাঁড়িতে খুব দ্রুত খাবার লেগে যায়, তাই আমি মাঝে মাঝে ঢাকনা সরিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। মাংস প্রায় 90% রান্না হয়ে গেছে। এবার এগুলোকে আমি চুলো থেকে নামিয়ে নেব। বিরিয়ানির রাইস রেডি করার জন্য আমি 2 কাপ পরিমাণ সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চাল ধুয়ে পানিগুলো ছড়িয়ে নেব আমি। এবার চুলায় অন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা চাল। এবার পেঁয়াজ এবং তেলের সাথে আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাল ভাজি করার পুরোটা সময় জুড়ে আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো, যাতে কোনোভাবেই চালগুলো নিচে লেগে না যায়। চালগুলোতে কিন্তু আমি এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করিনি, কারণ মাংস রান্না করার সময়ই আমি পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে দিয়েছি। চাল ভাজি করা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। বিরিয়ানি রান্নায় যেহেতু চালের ডাবল পানি ইউজ করতে হয়, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। পানি ফুটতে শুরু করলে আঁচটা লো হিটে রেখে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এবার দিয়ে দেব আগে থেকেই রান্না করে রাখা মাংস। সবগুলো মাংসকে আমি একবারে ঢেলে দেব না, অল্প অল্প পরিমাণে ঝোল এবং মাংস দিয়ে রাইসগুলোকে আমি কভার করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে দিলে পুরোটা পাতিল ঝোল এবং মাংস দিয়ে কভার করে ফেলবে। দেখতে পাচ্ছেন মাংস এবং ঝোল দিয়ে আমার পুরোটা রাইস কভার হয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চাল এবং মাংসের ঝোলটা যাতে সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। পারফেক্টভাবে পুরোটা ঝোলই শুকিয়ে এসেছে। এবার ঢাকনা খুলে রাইস এবং চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সবগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে আমি আবার এগুলোকে ঢেকে রাখবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আমি 5 থেকে 7 মিনিট পরিমাণ সময় দমে রেখে দেব। চুলোর আঁচটা এ পর্যায়ে কিন্তু অবশ্যই লো হিটে থাকবে। ঢাকনা সরিয়ে বিরিয়ানির উপরে আমি এবার দিয়ে দেব খানিকটা বেরেস্তা। বেরেস্তা কিন্তু সব খাবারেই নতুন একটু মাত্রা যোগ করে দেয়। আমার চিকেন বিরিয়ানি কিন্তু পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে।
এবার এগুলোকে আমি পাতিল থেকে নামিয়ে নেব। বিরিয়ানির স্মেল এবং কালার দুটোকেই আমার কাছে খুব পারফেক্ট মনে হচ্ছে। এভাবে বাসায় কিন্তু আপনিও খুব সহজেই রেডি করে ফেলতে পারেন পারফেক্ট স্বাদের চিকেন বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে।